প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক আমার কাব্য উপন্যাস হৃদয় আকাশে মৃদঙ্গ মুরলী বাজে। ভারতীয় হিন্দু দর্শনের রাধাকৃষ্ণের প্রেমকে কেন্দ্র করে এই কাব্য উপন্যাস। এখানে রাধা এক প্রতীক। ভোগবাদী সভ্যতায় মানুষ বস্তুতান্ত্রিক হয়ে যাচ্ছে, ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই সময় আমাদের একে অন্যের পাশে দাঁড়ানো দরকার। ঈর্ষা হিংসায় আমরা আত্মস্খলনে পতনে নিমজ্জিত হয়ে যাচ্ছি। এই সময় এই প্রেম ভাব জাগানোর জন্যই এই হৃদয় আকাশ মৃদঙ্গ মুরলী বাজে কাব্য উপন্যাস। কাব্য উপন্যাস মূলত একটি দীর্ঘ কবিতাই। আমি কবিতা নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করেছি। এটা একটা পরীক্ষামূলক লেখা কাব্য উপন্যাস। বাংলা সাহিত্যের নতুন আঙ্গিক কয়েকজন কবি পরীক্ষা নিরীক্ষা করেছেন। তাহলে পড়ে নিচ্ছি নতুন পর্ব, দশম পর্ব। হে মাধব, বিশ্বাসের ভূমি দাও। হে মাধব, বিশ্বাসে ভূমি দাও। প্রভু, আধারে বৃত্ত থেকে বের হতে চাই। এখন কেন যে বিশ্বাসের ভূমি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। কাকে বিশ্বাস করব, কে মিত্র কে শত্রু চিনতে পারি না। ভুল হয় লতা গুল্মের মতন কাম, ক্রোধ, ঈর্ষা, লোভে আমরা জড়িয়ে রয়েছি। তাই তার মুহ সর্ববেলা তাড়িয়ে বেড়ায়। অন্ধকারে হাতড়ে হাতড়ে দীপ্তাভ আলোর খুঁজ চাই। দাও দাও হৃদয়ে জ্বালিয়ে সতে আলো, মনুষ্যত্বের বিবায় আলোকোজ্জ্বল হয়ে নীলাকাশের অসীম ছুঁই দাও প্রভু। তবে কেন দ্বন্দ্ব? আমরা হৃদয়ে দরজা খুলে দেখি সব শূন্য, দিকভ্রান্ত। আমরা অসহায়, বিষবৃক্ষ বিষণ্ণতা থেকে মুক্তির সন্ধানে প্রেম চাই। প্রেমের অলস পথ চাই। পৃথিবীর পশুত্বের মাকড়সার আধার জালে জড়িয়ে পড়েছি। হে পুরুষোত্তম, দয়া করো। জীবনের বাঁকে বাঁকে চৈতন্যে প্রেমের রাধাভাব জেগে উঠবে কখন? চৈতন্যের প্রেমের রাধাভাব জেগে উঠবে কখন? দয়া করো, বুধে সুবুদ্ধি চৈতন্যে জাগ্রত হোক। সমস্ত শরীর জুড়ে প্রেমে নাচুক রুদ্দুর। গৃহস্থ বাড়িতে ব্যস্ততায় কুলবধূরা আঁকড়ে থাকুক। স্বপ্নাদ্য আলপনা, পুরুষের হাঁক ডাক, ফসল মাঠের কোণে হাসতে হাসতে গড়িয়ে পড়ুক রুদ্দুর। চুড়ুই, শালিক, হরিয়াল পাখিতে ঝাঁক উঠতে থাকুক নীলাকাশে। আমাদের জীবনের উঠোনে আঙ্গিনা জুড়ে রঙিন পালক ভরে উঠুক এক্ষুনি। বাউল গাইতে থাকুক নিয়ত জীবনের গান। সেই গানের পংক্তি সুর শহরে শহরে গঞ্জে পাড়ায় পাড়ায় গড়িয়ে পড়ুক, ছড়িয়ে পড়ুক। আর চৌদিকে এক্ষুনি রাষ্ট্রক মাধব পুরুষোত্তম আসছেন। তবে কেন কেন পতন স্খলন? কোথায় চলেছি? এ কি কালগ্রহ? কিছু জানি না, কিচ্ছু জানি না। পুতুলের মতো জড় পাথর হয়েছি। পুরুষোত্তম, ক্ষমা করে শরীর উদ্যানে নিয়ে যাও, যেখানে অমৃত মহোৎসব রাস চলছে। ডিঙ্গি নৌকো নিয়ে মাঝি কখন ছুটবে, কখন উতাল পাতাল
প্রেমে জোয়ারে ভাসব আমরা সবাই। এসো প্রিয় সখা সারথি, প্রেমের উচ্চারণে সঞ্জীবিত হই। হৃদয়ে আকাশে মৃদঙ্গ মুরলী বাজে, সেই সুরে আচ্ছন্ন রয়েছি। এসো এসো, তোমার প্রেমের রক্ষা কবচ বহন করে আছি বলে কেবল শুনছি হৃদয় আকাশে মৃদঙ্গ মুরলী। এসো পুরুষোত্তম, আমরা সবাই স্বর্গের উদ্যানে প্রস্ফুট ফুল হয়ে ফোঁটি। তবে কেন কেন পতন স্খলন, কোথায় চলেছি? এ কি কালো গ্রহ? কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। পুতুলের মতো জড়ো পাথর হয়েছি। পুরুষোত্তম, ক্ষমা করে স্বর্গের উদ্যানে নিয়ে যাও। সেখানে অমৃত মহোৎসবে রাস চলছে। ডিঙ্গি নৌকো নিয়ে মাঝি কখন ছুটবে, কখন উথাল পাথাল প্রেমে জোয়ারে ভাসব আমরা সবাই। এসো এসো প্রিয় সখা সারথি, তোমার প্রেমের উচ্চারণে সঞ্জীবিত হই। হৃদয় আকাশে মৃদঙ্গ মুরলী বাজে, সেই সুরে আচ্ছন্ন রয়েছি। এসো এসো, তোমার প্রেমে রক্ষা কবচ বহন করে আছি বলে কেবল শুনছি হৃদয় আকাশে মৃদঙ্গ মুরলী। এসো পুরুষোত্তম, আমরা সবাই স্বর্গের উদ্যানে প্রস্ফুটে ফুল হয়ে ফোঁটি। কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রয়োগ কৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, পরামর্শ দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। কেবলমাত্র বিষয় বৈচিত্র্যের জন্য দর্শক প্রতিদিন বেড়ে যাচ্ছে। দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।